ছোটা, বল কি বলবি? অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। বলে ফেল। কলেজে কোনো গন্ডগোল হয়েছে? সে আমি সুবীরকে বলে দিচ্ছি। না, কলেজের গন্ডগোল না, তবে ভেবেছিলাম ডাইরেক্ট বড়দাকে বলবো। তো বলে দে না, কে বারণ করেছে? বড়দাকে তোমার ভয় লাগে, বড়দা আবার এটা বৌদিকে বলবে, আর বৌদি তো সেটা নিয়ে। কি ব্যাপার বলতো? দাঁড়িয়ে কেন, বস না। আমার না কেমন হাত পা কাঁপছে। কি মরেছে? একটা কথা বলবি তার জন্য হাত পা কাঁপছে? কাঁপছিস নাকি? না না, কাঁপবো কেন, ভয় করছে। কোনো ভয় নেই, তুই বল। বলবো? বল। বলেই ফেলি। কারোর থেকে টাকা ধার করেছিস নাকি? না, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। টাকা না, টাকা না। মহা ঝামেলা তো, তখন থেকে চব্য করছিস। তাড়াতাড়ি বল, আমাকে টিউশনিতেও যেতে হবে। বল। এই তো বলছি, বাবা পেনশন পায়, মা অসুস্থ, পর্দাপতির টাকায় সংসার চলে, তার উপরে। আরে এ তো মহাভারত শুরু করলি। মহাভারত না, মহাভারত না, আবির। আবির? কেন, তুই খেলবি? ছোটদা প্লিজ, ব্যাপারটা ভালো করে শোন তুই। শুনছি তো। আবির কি? আবির কথা বললে তো হবে না। কোন আবির? আবির চ্যাটার্জি, যে সিনেমায় অ্যাক্টিং করে? না। তাহলে ভূমিকা না করে বলে ফেল না ভাই। তুই তো আবিরকে চিনিস। আমি চিনি? হ্যাঁ। মনে করতে পারছি না তো। আবির 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 আমার বন্ধু অপর্ণার দাদা। ও, অপর্ণার দাদা। এবার চিনতে পারলি তো? প্রথমেই বলতে পারতিস অপর্ণার দাদা আবির। আলাপ নেই, তবে দেখেছি। কেন, কি হয়েছে কি? সেটাই তো ব্যাপার। আরে কি ব্যাপার? মহা ঝামেলা তো। ঝামেলা তো বটেই। অপর্ণা তো ভাস্করের, মানে ও তো ভাস্করকে বিয়ে করবে। তো করুক না, তোর কি? কবে বিয়ে? আমাকে নিমন্ত্রণ করবে তো? নিশ্চয়ই বুফে হবে। অনেকদিন পর জমিয়ে খাবো। ছোড়দা, কিন্তু গিফটও তো দিতে হবে রে। তুই চুপ করবি ছোড়দা? ব্যাপারটা অপর্ণা ভাস্করের না। যা শালা, তাহলে ব্যাপারটা আবির। কেন, আবির বিয়েতে বাধা দিচ্ছে? ভাস্কর বাড়ি ছেলে, চাকরি করে না, বেকার। না না, ভাস্কর চাকরি করে, আর আবিরও বিয়েতে বাধা দিচ্ছে না। তাহলে আবির আমাকে প্রপোজ করেছে। হ্যাঁ? তোকে? হ্যাঁ। তোকে বিয়ে করবে? বলছি তো। আবির নিজে তোকে বলেছে? বলছি তো হ্যাঁ। আবির কি অশিক্ষিত নাকি? কেন? তোর তো এখনো 18 বছর হয়নি। তাই তো। আচ্ছা, তোর যদি 18 বছর হয়ে যেত, তাহলে কি বিয়ে করতি? ভেবে দেখতাম। তুই কি, মানে তোদের মধ্যে কোনো অ্যাফেয়ার্স আছে নাকি? না না, ওসব কিছু নেই। ওর সঙ্গে তুমি ভালোভাবে কথাই বলি। তাহলে এত চিন্তা করছিস কেন? সেই জন্যই তো তোর কাছে ব্যাপারটা বললাম। হবে না। মানে? আবিরকে বলে দে হবে না। কি করে বলবো? তোর মুখ দিয়ে বলবি। সেটাই তো পারছি না। কেস তো বেশ গন্ডগোলের মনে হচ্ছে। না না, কোনো গন্ডগোল নেই। তাহলে আমি বলে দেবো। না না কেন? খুলে বল তিতির, না হলে কিন্তু। আমি অপর্ণাকে বলে দেব। তাতে যদি না শোনে? শুনবে ছোটদা, শুনবে। তাহলে এক্ষুনি ফোন কর। ফোনটা আমার কাছেও আছে ছোটদা। আর এক্ষুনি করতে হবে কেন? আমি বলছি তাই করবি। আমি এখন করব না। তোকে কথাটা বলেই ভুল করেছি। না, ভুল করিসনি। খুব মুশকিলে পড়লাম তো। হ্যাঁ, মুশকিলে পড়েছিস, আর এরপরে আরো গাড্ডায় পড়বি। কি আজে বাজে কথা বলছিস? তোর কথা শুনে আমার মনে হচ্ছে তুই কিছু লুকোচ্ছিস। আমি যাচ্ছি। ব্যাপারটা ভালো করলি না তিতির। ভালো না মন্দ সেটা আমি ভালো বুঝবো। তিতির শুনে যা বলছি। তিতির! কি হয়েছে রে? হ্যাঁ? ও ছোটদা। তুই কি ভাবলি? আবির? মানে? বস। তুই
এত রাতে আমার ঘরে এলি কেন? কথা আছে। সেটা কাল বলতে পারতিস না, কথাগুলো তোকে আজকেই বলতে হবে। কেন? আজকেই বলতে হবে কেন? তুই আমাকে অনেক মিথ্যে কথা বলেছিস। কি মিথ্যে বললাম? আমি আবিরের সঙ্গে দেখা করে এসেছি। তুই? দেখা করে এসেছি। মিথ্যে কথা। তুই আবিরের বাড়ি চিনলি কি করে? ইচ্ছা করলেই চেনা যায় সিস্টার। ভাস্কর বলে দিল ঠিকানাটা, তারপর গুগল সার্চ করে সোজা চলে গেলাম আবিরের কাছে। হ্যালো, আমি শুভ। আসুন, ভিতরে আসুন। আপনি দোতলা এলেন কি করে? কেন, সিঁড়ি দিয়ে। আপনাদের বাড়িতে তো লিফট নেই। বাড়ির সিকিউরিটি কিছু? হ্যাঁ, সিকিউরিটি জিজ্ঞাসা করেছিল, বাধাও দিয়েছিল, কিন্তু যখন আমি বললাম আমি অপর্ণার বান্ধবী তিতিরের ছোটদা, তখন আপনি আপনি তিতিরের? ছোটদা, আপনার সঙ্গে একটা বিয়ে বাড়িতে পরিচয় হয়েছিল, মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি খাবেন বলুন, চা না কফি? না না, কিছু খাবো না। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করুন না। আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। না না, আমি ঠিক আছি, কিন্তু দেখে তো একটু মানসিক অশান্তিতে আছি। জানি। জানেন, তিতির কিছু বলেছে? বলেছে। কি বলেছে? কি বলেছে তোকে? এত উত্তেজিত হচ্ছিস কেন? ধীরে ধীরে। আবিরের সঙ্গে আমার কোনো রিলেশন নেই। আবার নর্দমা ঘাটা বন্ধ কর, বাজে গন্ধ বার হবে। মানে কি বলতে চাইছিস ছোটদা? আস্তে, গলা নামিয়ে কথা বল। বাড়ির সবাই জেনে গেলে তোকে পিজিতে গিয়ে থাকতে হবে সিস্টার। আমি পিজিতে থাকবো কেন? তুই ভালো না তিতির, তোর এখনো 18 বছর হয়নি, আর এর মধ্যেই তুই প্রেমের পেনাল্টি বক্সে ঢুকে পড়েছিস। ছোটদা! চুপ, মিথ্যাবাদী। তোর সঙ্গে আবিরের আলাপ কত দিনের? আবির তোকে প্রপোজ করেছে না তুই আবিরকে প্রপোজ করেছিস? আবিরের থেকে কত টাকা নিয়েছিস? কি করেছিস টাকাগুলো? মিথ্যে কথা, সবই মিথ্যে কথা। আবির খুবই খারাপ ছেলে। খারাপ ছেলে তো মিশেছিলি কেন? ভুল করেছিলাম, ভুল। আরো অনেক কথা বলেছে আবির, সেই কথাগুলোর উত্তর তুই আমাকে দিবি। না হলে কি করবি তুই? কি করবি? সেটা বুঝতে পারবি। তবে শোন তিতির, আবির যা বলেছে সব সত্যি। না, সত্যি না। আবির এখন সুমনার সঙ্গে ঘুরছে, সুমনার সঙ্গে রিলেশন হয়েছে। মিথ্যেটা ভালো করে বলতে শিখলি না? কি মিথ্যে বললাম? সুমনা না, মেয়েটার নাম সুনন্দা। হ্যাঁ তাই, সুনন্দা। কোথায় থাকে জানি না। জানিস? তুই ওর বাড়িতেও গিয়েছিস। কেন যাবো ওর বাড়ি? সেটা তুই ভালো করে বলতে পারবি। আমি সুমনাকে চিনি না। শোন দিদি, আমি সব জানি। আবির আমাকে সব বলেছে। তুই সুনন্দার বাড়ি দমদম পার্কে গিয়েছিলি। না। হ্যাঁ, আবিরের সঙ্গে রিলেশন নষ্ট করেছিস তুই। আমি? হ্যাঁ তুই। ফিরে আয় তিতির, এভাবে আবিরকে ডিস্টার্ব করিস না। আমি ডিস্টার্ব করছি আবিরকে? আমি? হ্যাঁ তুই, ইয়েস তুই। আবির, আবির। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কথা আছে। কি বলবে বলো? তুমি ঠিক না, তোমাকে পুলিশে দেওয়া উচিত। পুলিশে? কেন, কি করেছি আমি? তুমি আমাকে নিয়ে খেলছো। আমি তো তোমাকে নিয়ে খেলিনি তিতির। 100 বার খেলছো। আমি সুনন্দার বাড়ি গিয়েছিলাম। জানি, শুনু আমাকে বলেছে। ও, সুনন্দা এখন শুনু হয়ে গেল? হবে কেন, ও তো বরাবরই আমার কাছে শুনু। তাহলে আমার সঙ্গে মিশলে কেন? যখন মিশেছি তখন তুমি সুনন্দার কথা জানতে না? হ্যাঁ কি না? হ্যাঁ, জানতাম। দেখো, সুনন্দাকে আমি ভালোবাসি, ওকে আমি হয়তো বিয়ে করবে। অস্বাভাবিক কিছু না, করতেও পারি। আর আমি? তুমি আমার বন্ধু ছিলে, থাকবে। না। কেন না? তুমি সুনন্দাকে বিয়ে করতে পারবে না, তাহলে আমি? তিতির, পাগলামো করো না, তোমার সঙ্গে আমার বয়সের অনেক তফাৎ। আজকাল বয়সটা কোনো ইস্যুই না। আমি ওয়েট করবো তোমার জন্য 2 বছর পর। হবে না। কেন হবে না? কারণ আমি তোমাকে ভালোবাসি না। আমি আমার ছোটদাকে সব বলেছি।
মিথ্যে কথা বলেছো। বলেছো আমি তোমাকে প্রপোজ করেছি। কে বলেছে তোমাকে? তোমার ছোটদা। আমি বিশ্বাস করি না। শোনো, তুমি খুব টেন্স হয়ে আছো, বসো তো। না, বসবো না। আরে বসো না। বসবো না বললাম তো। আরে বসো না। কি করতে চাও তুমি? তুমি সুনন্দাকে বিয়ে করতে পারবে না। হয় না। কেন হয় না? ওয়াই ওয়াই? কারণ আমাদের দুবারের সঙ্গে পাকা কথা হয়ে গেছে। আমি এই বিয়ে ভেঙে দেব। পাগলি, কি করে ভাঙবে? আমার ছোটদাকে তো চেনো না। ছোটদা সব পারে। কি করবে? আমায় খুন করবে? খুন করতে হবে কেন? তাহলে তুমি আমার সঙ্গে সিনেমায় গিয়েছিলে কেন? সিনেমায় গেলেই বিয়ে করতে হবে? তাছাড়া সুনন্দাও তো জানে আমি মাঝে মাঝে তোমার সঙ্গে সিনেমা দেখি। তুমি একটা পাক্কা খেলো। চোরকে বলো চুরি করতে আর চৌকিদারকে বলে জেগে থাকতে। আমি যাচ্ছি, তবে বলে যাচ্ছি তুমি সুনন্দাকে বিয়ে করতে পারবে না। দিতে তিতির, 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 কি হয়েছে? একটা খবর আছে। কি খবর? আবির মারা গেছে। হঠাৎ মারা গেল? হ্যাঁ। কে মারলো? তুই? আমি মারবো কেন? সকালবেলায় কেন আর কি মারছিস বলতো? আমি কোনো ইয়ার্কি করছি না। আবির ইজ ডেড। সত্যি বলছিস? মিথ্যে বলবো কেন? তুই তো 7 দিন আগে ওর বাড়ি গিয়েছিলি। হ্যাঁ গিয়েছিলাম। তাতে কি? কি কথা হয়েছিল? সেটা তোকে বলবো কেন? আর তাছাড়া আমি বিশ্বাস করি না যে আবির মারা গেছে। তাই নাকি? তাহলে মর্গে গিয়ে ডেড বডিটা দেখে আয়। মর্গ? আবির কি সুসাইড করেছে? না, আত্মহত্যা করেনি। তাহলে? আবিরকে খুন করা হয়েছে। খুন? কখন? কোথায়? কিভাবে? গতকাল রাতে আবির বাইকে করে বাড়ি ফিরছিল। হঠাৎ উল্টো দিক থেকে একটা লরি এসে বাইকে। আমি একবার যাবো, আমি একবার ওকে দেখবো। আমাকে নিয়ে চল। আমি নিয়ে যেতে পারবো না। কেন? কেনটা তুই ভালো মতো জানিস। কি জানিস? আমি আবিরকে খুন করেছি। তোর 7 দিন আগে আবিরের সঙ্গে দেখা করবার পর আমি ওর সাথে দেখা করেছি। কি? হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না? না। কেন বিশ্বাস হচ্ছে না? তুই খুবই খারাপ করছিস ছোটদা, খুব খারাপ। কেন? কেন খারাপ? আমি তোর সঙ্গে কথা বলতে চাই না। জানি তুই আবিরের মৃত্যুটা মেনে নিতে পারছিস না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আর এটাও সত্যি তুই সুনন্দার সঙ্গে রিলেশনটা মেনে নিতে পারিসনি। না, পারিনি। আর তাই তুই আবিরকে শাসিয়ে এসেছিলি। কে বলেছে তোকে? আবির বলেছে। আবির। তুই মিথ্যে বলছিস। আমার সন্দেহ হচ্ছে দিদি। কিসের সন্দেহ? তুই কাউকে দিয়ে আবিরকে খুন করাসনি তো? কি বলছিস? আমি আবিরকে খুন করাবো? আজকাল 5,000 টাকা খরচা করলেই মানুষ খুন করানো যায়। ছোটা, আমি আমার আন্দাজটা বলছি। তুই কাউকে 5,000 টাকা দিয়েছিস, সেই লোকটা লরি দিয়ে আবিরকে। চুপ কর, তুই চুপ কর। আমি আবিরের ডেড বডি দেখতে যাবো। আর সন্দেহের কথা বলছিস? আমি যদি বলি তুই আবিরকে খুন করিয়েছিস? আমি? কেন? তুই তো আবির থেকে 20,000 টাকা ধার করেছিস। আমি আবিরের থেকে? 20,000 টাকা। কে বলেছে? আবির নিজে বলেছে আমাকে।
কি কি বলছো তুমি? যা বলছি সত্যি বলছি। কতদিন আগে? বছর দুয়েক তো হলো। তার মানে? তার মানে তোমার থেকে তোমার ছোটদার সঙ্গে আমার আগে থেকে আলাপ। কই, কোনোদিন তো বলনি তো। প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। আমার না কিরকম হুলোট পাউড লাগছে। হ্যাঁ, কোনটা মিথ্যে কোনটা সত্যি বুঝতেই পারছি না। আমি যেটা বলছি সেটাই সত্যি। না, এটা সত্যি না। আবির তোকে মিথ্যা কথা বলেছে, আর না হয় তুই আমায় মিথ্যা কথা বলছিস। 2 বছর আগে আমার আলাপ আবিরের সঙ্গে। আমার কাছে লুকিয়ে কি লাভ ছোটদা? একদম চুপ কর। আমি আবিরের থেকে টাকা নেবো কেন? সেটা তুই ভালো বলতে পারবি। কি করেছিস টাকাগুলো? আমি কোনো টাকা নিইনি। নিয়েছিস, আর টাকা দিতে পারবি না বলে সুপারি কিলারকে দিয়ে। তাই নাকি? আমি সুপারি কিলারকে 5,000 টাকা দিয়ে আবিরকে খুন করিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি যদি এখন সত্যি কথা তোকে বলে দিই। কি কি সত্যি কথা? এইভাবে তুমি আমাকে ঠকাতে পারো না। আমি তোমার ঠকাচ্ছি? 100 বার। তবে জেনে রেখো আবির পল, আমি বয়সে ছোট বলে আমাকে আন্ডার এস্টিমেট করো না। কি বলতে চাইছো তুমি? তুমি সুনন্দাকে বিয়ে করতে পারবে না। যদি করি তুমি কি করবে? কি করব তুমি ভাবতেও পারবে না। তবে হ্যাঁ, তোমাকে একটা ব্যাপারে ছাড় দিতে পারি। ছাড়? সেটা কিরকম? তুমি যদি মিনিমাম আমাকে 1 লাখ টাকা, না না 2 লাখ টাকা দাও, তবে আমি তোমার জীবন থেকে সরে যাব। ব্ল্যাকমেইলিং? ইয়েস, ব্ল্যাকমেইল। আর যদি 1 সপ্তাহের মধ্যে 2 লাখ টাকা না দাও, তবে তার পরের 7 দিনের মধ্যে তোমার লাশ পোস্টমর্টম হবে। আমায় খুন করবে? প্রয়োজনে তাই করব। ইয়েস, দেখে নিও, করবই। মিথ্যে কথা, এই সব তোর বানানো কথা। কে বানিয়ে বলছে সেটা সময় বলে দেবে তিতির। কাল সকালে পুলিশ এসে হাজির হবে আমাদের বাড়ি, তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এত সকালে কি বলতো? বুঝতে পারছিস না, অপরাধ কখনো চাপা থাকে না। পুলিশ এসছে তোকে অ্যারেস্ট করে নিয়ে যেতে। আমাকে না, তোকে তোকে। দরজাটা খুলুন। কি করব? বাড়ির সবাই জেনে যাবে যে তুই 20,000 টাকার জন্য আবিরকে খুন করিয়েছিস। দরজাটা খুলুন। খোল। তুই খোল। এখনো সময় আছে, স্বীকার কর তুই আবিরকে খুন করিয়েছিস। আমি অ্যাডভোকেট ঠিক করে জামিন নিয়ে নেব। দরজাটা খুলুন। দরজা খুলতে এত দেরি কেন? না মানে আপনি মানে আমি লোকাল থানার অফিসার। আবির পালকে খুন করবার জন্য আপনাদের দুজনকেই অ্যারেস্ট করা হলো। এই ওঠ ওঠ শালা, ওঠ শালা, তোরা দুজন মিলে আবির পালকে খুন করেছিস। আমি শালা, কিছু করিনি। চল থানায় চল, চল ওঠ 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 বলছি, ওঠ। না 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 না, এটা হতে পারে না। না, আমি খুন করিনি, আমি করিনি। না না, আমাকে নেবেন, আমাকে ধরবেন, আমাকে ধরবেন না। না না না। ছোটা, কি কি হয়েছে? চিৎকার করছিস কেন? আর তুই আমার ঘরে ঘুমাচ্ছিস কেন? না কিছু না। আচ্ছা তিতি, আবির পাল খুন হয়েছে কতদিন হলো রে? 1 মাস হয়ে গেছে। না না, বেশি হবে হয়তো। খুব বাজে স্বপ্ন দেখলাম আমি। কি স্বপ্ন? আমি দেখলাম আবির। কে? ভোরের স্বপ্ন সত্যি হয়। কি স্বপ্ন? আমি দেখলাম আবির পাল পুলিশ হয়ে এসছে, আমাদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আবির পুলিশ? আবির
পুলিশ হতে যাবে কেন? আমি না তোকে সব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলেছি। আমিও তো তাই বলেছিলাম, সব মিথ্যে কথা। তাহলে পুলিশ আসবে কেন? বানিয়ে বললেও আবির পাল খুন হয়েছে এটা তো ঠিক। খোল। শোন, একদম ভেঙে পড়বি না। ওরা ওরা নানা রকম ভাবে প্রশ্ন করবে, ভেবে চিন্তে উত্তর দিবি। আচ্ছা তুই ঠিক থাকিস। শোন, আমরা কিন্তু কেউ খুন করিনি। এই কি আপনি? তুমি তুমি মানে? কেন আবির পালকে আসছেনি? কেন আসবেন না, আসুন না। আপনি তাহলে? ঠিক ধরেছেন, এই বিয়ে করছি সুনন্দাকে। শেষে সুনন্দাকে? সুনন্দাকে আগামী 28 বিয়েতে বউ ভাতে দুটোতেই কিন্তু আসতে হবে। এই দিন ইনভাইটেশন কার্ড। ইনভাইটেশন কার্ড? কেমন লাগলো গল্পটা, মানে মিথ্যে গল্পটা? আসলে মিথ্যে বলে সত্যি মিথ্যে কিছু নেই। আপনারা এতক্ষণ যে গল্পটা দেখলেন সেটার মধ্যে সত্যি বলে কিচ্ছু নেই, মিথ্যা। পুরোটা সাজানো, রিহার্সাল দিয়ে করলাম। কল্পনা, কল্পনা কখনো মিথ্যেও হয়, আবার কখনো সত্যিও হয়। পরিকল্পনাটা তো আমার। আমরা এতক্ষণ অভিনয় করলাম, গল্প, চিত্রনাট্য আর সংলাপের মাধ্যমে। আমরা চরিত্রের মধ্যে নিজেদের প্রবেশ করিয়ে মিথ্যের গল্প বানিয়েছিলাম পরিচালকের নির্দেশে। আমরা মিথ্যেকে সত্যির জগতে নিয়ে গিয়েছিলাম। সত্যি বলে যেমন সত্যি কিচ্ছু নেই, তেমনি মিথ্যে বলে মিথ্যে কিচ্ছু নেই। আমরা শুধু অভিনেতা, এটাই সত্যি। অভিনয় কোনো মিথ্যে নেই। ভালো থাকবেন। নমস্কার।